আসসালামু আলাইকুম বন্ধুরা, অ্যানিমেশন ক্রিয়েটিভ একাডেমিতে সবাইকে স্বাগতম। নতুন আরেকটা ক্লাসে সবাইকে স্বাগতম। আমাদের আগের দিনের ক্লাস ছিল মাথা পর্যন্ত ড্রয়িং করে আমরা সিম্বল করে রেখেছি। আমরা আজকে আঁকাবো বডি, মাথার নিচের যে অংশগুলো আছে সেগুলো। আর সেক্ষেত্রে আমরা প্রথমে শুরু করব বডি নিয়ে, আর তাই আমরা একটা লেয়ার নিয়ে নিব। নতুন লেয়ার নিয়ে আমরা লাইন টুল সিলেক্ট করে প্রথমে গলাটা করব। গলার পরে আমরা গলাটা আলাদা করে রাখবো এই কারণে যে আমাদের বডি মুভমেন্টের সময় গলাটা আলাদা করার দরকার, অনেক সময় দরকার পড়ে। সেই জন্য আমরা গলাটা ড্রয়িং করে এটাকে আমরা কালার করে সিম্বল করে রাখবো। এরপরে সেম ভাবে আমরা হচ্ছে নতুন আরেকটা লেয়ার নিয়ে আমরা বডিটা আঁকবো। বডি বলতে এখানে আমাদের যে উপরে যে জামাটা রয়েছে এটা মূল বডি। এই বডিটা আমরা সেম ভাবে ড্রয়িং করব। খেয়াল করুন, সেম ভাবে আমরা কিন্তু নিচের লেয়ার নিয়ে তারপরে এটা ড্রয়িং করেছি আমরা। আমাদের এটা কিন্তু আলাদা লেয়ারে থাকবে, আমাদের বডিটা কিন্তু আলাদা লেয়ারে থাকবে। এটা সুন্দর করে ড্রয়িং করে আমাদের গলাটা যেটা এই যে বডির যে গলার যে ডিজাইনটা, এটাকে আমরা সুন্দর করে এঁকে আমরা এই দুই সাইডে যে একটু আলাদা কালার রয়েছে আমরা সেই কালারটা ঠিক রাখার জন্য আমরা আলাদা করে দুইটা দাগ দিয়ে দিব দুই পাশে। এরপরে আমরা প্রি ট্রান্সফর্ম যে টুলটা, কিউ প্রেস করলে এটা হবে। আপনি সরাসরি কিউ প্রেস করেও করতে পারেন অথবা আপনি কিবোর্ড দিয়ে আপনার মাউস দিয়েও করতে পারেন। আমি এগুলোকে ঠিক করে দিব। এরপরে এটা কালার করে দিব। আমরা কালার ড্রপার নিয়ে ওইখানে যে কালারটা রয়েছে, ভিতরে যে কালারটা রয়েছে ওইটা ড্রপ করে তারপরে আমরা কালারটা দিয়ে দিব। দুই সাইডের কালারটাও সেম। তারপরে এটা একটু গলায় শেপ রয়েছে, আমরা গলার শেপটা একটু ঠিক করে নিব সম্পূর্ণ নিজের হাতে যতটা সুন্দর করবেন। এরপরে আমরা বোতাম আঁকাবো, তাই রাইট ক্লিক করে রেক্ট্যাঙ্গেল রাইট ক্লিক করে ওভাল টুল নিয়ে আমরা একটা বৃত্ত আঁকাই। এবং বৃত্তটা আমরা বোতাম করার জন্য বডির কালার করে নিব। এবার আমরা এখানে স্ট্রোকটা বাড়িয়ে দিব, একটু মোটা করে দিব স্ট্রোকটা। এবার আমরা সিম্বল করে বডির যেখানে বোতামের জায়গাটা আমরা নিয়ে নিব। এবারে অল্টার চেপে ধরে এটাকে কপি করে আমরা যে কয়টা দরকার সে কয়টা কপি করে নিয়ে নিব। বোতামগুলো আমরা সঠিক জায়গায় বসিয়ে দিব। একটু কালারটা চেঞ্জ করে দেন ভিতরে। আচ্ছা, এবার আমরা বডির যে কালারটা, মূল কালারটা দেখেন বডিটা আঁকা হয়ে গেল। এবার আমরা বডিটাকে একটু ঠিক করে নিব। এটা সিম্বল করে নিব। আমরা প্রত্যেকটা পার্টস করব আর সিম্বল করে নিব, সিম্বলটা যেন গ্রাফিক্সে থাকে এটা খেয়াল রাখতে হবে। এরপরে আমরা নতুন লেয়ার নিয়ে দুই হাতের আমাদের তিনটা অংশ থাকবে এক একটা হাতে। আমি হাতটা আঁকাবো। সেটা এভাবে আঁকালে হবে না, এটা আমাদের নতুন করে একটু ওইখানে ভাঁজটা রাখতে হবে, ভাঁজটা রেখে আঁকাতে হবে। হাতটা কিন্তু আমরা একবারে এঁকে ফেলেছি, যাই হোক আমরা কালারটা ড্রপ করে নেই। তারপরে আমরা হাতটা একটু দুই ভাগ করে নেব। মাঝখানে আমাদের একটা হাতের অংশ একবারে হবে না, এটা আমরা দুই ভাগ করে নেব। এখানে আমরা ডাবল ক্লিক করে তারপরে শিফট চেপে ধরে বাকিটা সিলেক্ট করে সিম্বল করে নিলে আলাদা হয়ে যাবে। এবং উপরেরটাও সেম ভাবে আমরা ডাবল ক্লিক করে স্ট্রোক সহ যাতে সিলেক্ট হয় আমরা সিম্বল করে নেব। আবার দুইটা হাত দুই অংশ হয়ে গেল। এরপরে আমরা আঁকাবো হাতের আরেকটা অংশ। আমাদের একটা হাতে তিনটা অংশ হবে, দুইটা অংশ হয়ে গেল, আর একটা অংশ বাকি আছে। আমরা আমাদের আরেকটা অংশ আঁকাবো। এমন ভাবে আঁকাবো যে উপরের যে অংশটা রয়েছে তাদের ভিতরে যেন বাইরে না থাকে।
আমরা অবশ্য এই হাতটা যখন আমরা অ্যানিমেশন করব এই হাতটা আমাদের থাকবে না, এই হাতটা কখনো হয় না, ঠিক থাকে না। আমরা এই হাতগুলোকে আলাদা যখন অ্যানিমেশন করাবো আমাদের হাতের মুভমেন্ট অনুপাতে বিভিন্ন ধরনের মুভমেন্ট হবে হাতের, আমরা তখন হাতগুলো নতুন করে অ্যাড করব। এখন জাস্ট আমাদের ফ্রেমটা রাখার দরকার, তাই আমরা ফ্রেম রাখার জন্য এই হাতটা আমরা অ্যাড করব। কালার করে হাতটা আমরা ঠিকভাবে আগের মতো করে সিম্বল করে দিব। আমাদের হাত হয়ে গেল। এবার এই একটা হাতকে আমরা এপাশে তিনটা অংশ আমরা একসাথে কপি করে নিয়ে যাব। কপি করে আমরা অল্টার চেপে ধরে এই পাশে নিয়ে আসবো এবং রাইট ক্লিক করে ট্রান্সফর্ম করে হরিজন্টাল করে দিব। আমাদের দুটো হাত হয়ে গেল। আমরা অন্য একটা লেয়ারে নিব। দুইটা হাত এখন একই লেয়ারে রয়েছে, যেহেতু কপি করে নিয়েছি সেজন্য আমরা নতুন একটা লেয়ার নিয়ে আমরা সেই লেয়ারে কন্ট্রোল শিফট ভি যদি আমরা প্রেস করি তাহলে আমাদের সঠিক জায়গায় বসবে। এবার আমরা আঁকাবো পায়ের যে অংশগুলো, পায়ে আমরা হাতের মতো তিনটা অংশ আঁকাবো। তিনটা অংশের আলাদা আলাদা লেয়ারে থাকবে। এটাকে সিম্বল করে পরে আমরা অন্য একটা নতুন লেয়ার নিব, পায়ের দ্বিতীয় অংশ আঁকাবো। কালার করে দিব সেম ভাবে। আমরা এরপরে সিম্বল করে ফেলবো। আমরা এরপরে পায়ের তৃতীয় অংশ আঁকবো। প্রথম অংশ দ্বিতীয় অংশ হয়ে গেল। একটা হাত বা পায়ের দুইটা তিনটা অংশ থাকে, আমাদের মুভমেন্টের সময় যদি এই অংশগুলো না থাকে আলাদা আলাদা লেয়ারে তাহলে মুভমেন্ট করা সম্ভব না। আমাদের হাঁটুর অংশটা আর একটু উপরের দিকে হবে, না হলে হাঁটতে গেলে দেখাবে মনে হচ্ছে একদম নিচের দিকে। তাই আমরা এটাকে আর একটু উপরে করে নিই, একদম পাঞ্জাবির উপরে যে ড্রেসটা রয়েছে। এবার আমাদের এটা ঠিক মতো হবে, একদম ঠিক জায়গায় পারফেক্ট জায়গায় আমাদের জয়েন্টটা হবে। আমরা স্ট্রোকটা একটু ডিলিট করে দিব ভিতরের। এবার আমরা পায়ের নিচের অংশ আঁকাবো। পায়ের নিচের অংশ সেম ভাবে আমাদের এই ভিতরে গিয়ে আমাদের যেগুলো দরকার ঠিকঠাক করার আমাদের ভিতরে গিয়ে ঠিক করতে হবে। এবার পায়ের নিচের অংশের জন্য আলাদা লেয়ার নিলাম, লাইন টুল নিয়ে তারপরে আমরা পায়ের নিচের অংশটা আঁকাবো। আমরা কালার গুলো ড্রপ করে আমরা বডিতে যে কালার নিয়েছি ওই কালারটা নেবো, আর জুটের যে কালার নিয়ে ড্রপ করে এটাকে সিম্বল করে দেবো। এখন এই যে তিনটা পার্ট হলো আমার, তিনটা পার্ট, এই তিনটা পার্ট আমরা ড্রাগ করে অল্টার চেপে ধরে ড্রাগ করে নিয়ে একটু হরিজন্টাল করে দিলে আমাদের দ্বিতীয় পার্টটা সেম ভাবে হয়ে গেল। তিনটা করে অংশ আমাদের হাত ও পায়ের বডি আঁকা হলো। আমাদের বডির নিচের অংশ কিন্তু অলমোস্ট শেষ। যাই হোক, এখন আমাদের পালা সবগুলো তালাই করে আমরা এই পুরোটাকে সিম্বল করব। মাথাটা রেখে বাকিগুলো যে যে পার্ট গুলো আমরা এঁকেছি সবগুলোকে একসাথে সিলেক্ট করে আমরা সিম্বল করব। এখন হবে মোটমাট দুটো পার্ট, একটা ফাঁকাগুলো আমরা ডিলিট করে দিব, মাথা আর বডি। আমাদের দুটো পার্ট হলো, মাথাটা আলাদা কিন্তু সিম্বল করে রাখা রয়েছে আর বডি গুলো আলাদা করে সিম্বল করে রাখা হয়েছে। আমাদের এখন দুটো পার্ট, এখন এই দুটো পার্টকে আমরা একটা পার্ট করব।
আমাদের এই ইয়াগুলা স্টোকগুলো একটু বেশি মোটা হয়ে গেছিল। আমরা স্টোকগুলোকে আগের মতো করে, আমাদের স্টোকটা মোটা হয়ে গিয়েছিল, আমরা ওই যে মোটা করছিলাম যে বোতাম করার জন্য, ওইটা আমাদের আর চেঞ্জ করা হয়নি। তাই আমি আবার একটা একটা করে সবগুলো সুন্দর করে স্টোকগুলো আবার আগের সাইজের মতো, আমাদের বডিতে যে সাইজটা নেব সেই সাইজ অনুপাতে করে নিচ্ছি। যেহেতু কপি করা, আমাদের একটা করলে বাকিটা কিন্তু এক পায়েরটা বা এক হাতেরটা করলে বাকিটা হয়ে যায়। আমাদের স্টোকটা এখানে অন করা ছিল, আর ওইখানে আমাদের 3 পর্যন্ত মোটা করা ছিল। এখন আমাদের এই দুইটা পার্টকে আমরা একসাথে একটা পার্ট করব। হ্যাঁ, সিম্বল করে একটা পার্ট করব। এরপরে আমাদের আজকের ক্লাসটা দেখেন, আমাদের অল বডি কিন্তু ড্রয়িং করা হয়ে গেল। আমাদের এই বডিটা পুরোপুরি আপনারাও প্র্যাকটিস করবেন এবং আপনারা অনুশীলন করবেন। সমস্যা হলে আমাকে কমেন্টে জানাবেন, ইনশাআল্লাহ আপনাদেরকে সাপোর্ট করার চেষ্টা করব। আমাদের এই যে দুটো অংশ দেখেন, দুটো অংশকে আমরা ভিতরে গিয়ে ভেঙে পুরো লেয়ার ডিস্ট্রিবিউট করে দিলাম। আমরা ডাবল ক্লিক করে ভিতরে যাব। বাইরে যখন আমরা একটা লেয়ার করব তখন বাইরে ডাবল ক্লিক করে ভিতরে গেলে আমাদের এইগুলো কন্ট্রোল বি চেপে, যদি আমরা সিলেক্ট করে নিচের পার্টটা সিলেক্ট করে কন্ট্রোল বি চেপে রাইট ক্লিক করে ডিস্ট্রিবিউট লেয়ারে গিয়ে আমাদের সবগুলো আবার আমাদের যে দুটো লেয়ার ছিল, শুধুমাত্র আমাদের কাজ নিচেরটা মাথা বাদে নিচের বডিটা সিলেক্ট করে কন্ট্রোল বি চেপে তারপরে আমরা ওই সিলেকশন অবস্থায় রাইট ক্লিক করে লেয়ার ডিস্ট্রিবিউট, নিচে আছে ডিস্ট্রিবিউট লেয়ারে ক্লিক করলে আমাদের আলাদা আলাদা সব লেয়ারে চলে যাবে। এবার আমরা এটা বাইরের অংশ দেখেন, খেয়াল করেন, বাইরে আমাদের একটা লেয়ার রয়েছে একটা ক্যারেক্টারে। ধন্যবাদ বন্ধুরা, আমাদের আজকের ক্লাস এ পর্যন্ত। দেখা হবে পরবর্তী নতুন কোনো ক্লাসে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।